গো তোমায় ছাড়া ঘুম আসে না। মা ইকরা, তুই কেন এভাবে আমাদেরকে ফেলে চলে গেলি? আমাদের কথা নাই ভাব, তোর ছোট্ট সন্তানটার কথা একটু ভেবে তো থাকতে পারতিস। এই স্বার্থপর ধোঁকাবাজির পৃথিবীটাতে আমি মা হয়েও তোর বুকের যন্ত্রণা আর লুকিয়ে রাখা কষ্ট একটা বারও অনুভব করতে পারিনি। মারে, তোর সন্তানটা তোকে মা মা করে কান্না করছে। আমি এখন কি দিয়ে বোঝাবো ওকে? তুই যদি পারিস আবারও ফিরে আয়, অন্তত তোর সন্তানটার কথা ভেবে। হ্যাঁ দর্শক, ঠিক এমনই আহাজারি করে নিজের মেয়ের মর্গের সামনে কান্না করছিলেন ইকরার মা। ইকরার মায়ের এই কান্না স্তব্ধ হয়ে গেছে কুর্মিটোলা হাসপাতালের আঙিনা। পাশে থাকা সেনাবাহিনীরাও উচ্চসিক্ত হয়ে গেছে। কিভাবে ইকরার মাকে কেউ সান্ত্বনা দেবে? আর তার একমাত্র সন্তান রিজিককে কে জড়িয়ে ধরে বলবে, আমি কোথাও যাইনি বাবা, আমি আছি। ধোঁকাবাজি আর নিষ্ঠুরতার এই পৃথিবীতে বোঝার কোনো উপায় নেই যে কে কাকে ঠকাচ্ছে। খুব ছোটবেলায় যৌবনের শুরুতে ঘর ছেড়ে আলভির হাত ধরে পালিয়ে এসেছিল ইকরা। আমৃত্যু পর্যন্ত সুখে দুঃখে একসঙ্গে হাসি মুখে কাটাবে এই প্রতিশ্রুতি নিয়েই চলছিল তাদের পথ চলা। কিন্তু আলভি তার সহজ সরল স্ত্রীকে এরকম করে ধোঁকা দিতে পারলো। সত্যি সকলেই যেন এখন তাকে নিয়ে ছিছি শুরু করেছে। আলভি তার পুরনো স্মৃতির কথা একবারও ভাবলো না। একবারও কি ভাবলো না তার একটা সন্তান রয়েছে? আলভি নিজের সুখের জন্য যখন তিথির সঙ্গে পরকীয়ায় বিভোর, তখন ইকরা মুখে এক গাল হাসি নিয়ে ভেতরে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল গত কয়েকটা বছর ধরে। মাঝে মধ্যেই সে দর্শকদেরও ইঙ্গিত দিত যে তার স্বামী প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটা দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে পড়ে আছে, আর সেই যন্ত্রণার মুক্তি অবশেষে মিলল তার। যার সন্তান দুনিয়া ছেড়ে চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। ইকরার একমাত্র সন্তান রিজিক তার নানিমাকে এসে বলছে, নানিমা, কেন এখানে মায়ের জন্য সবাই কান্না করছে? মা এখানে ঘুমাচ্ছে কেন নানিমা? মাকে বলো না বাসায় যেতে, আমার ঘুম আসছে, আমি মাকে ছাড়া তো ঘুমাতে পারবো না। অবুঝ শিশুর অবুঝ প্রশ্নের কি উত্তর দেবে ইকরার মা? সেই আহাজারি যেন কুর্মিটোলা হাসপাতালে ইকরার মা বুকফাটা আর্তনাদ করে চিৎকার করছে, ইকরা, আমার জন্য না হলেও তোর সন্তানটার জন্য ফিরে আয়। প্রিয় দর্শক, আপনারাই বলুন, ইকরার মায়ের এই আহাজারির উত্তর কি আছে আলভির কাছে? ইকরা যখন তার এই মরণ যন্ত্রণায় ভুগছিল, তার প্রিয় স্বামী পরকীয়ায় মত্ত হয়ে লীলা খেলছিল নেপালে। প্রিয় দর্শক, ইকরার মাকে কি আপনারা কোনোভাবে সান্ত্বনা দিতে পারবেন? ওর একমাত্র বাচ্চাটা আজ সারা রাত ঘুমোয়নি। তারা কেউ কি পারবে বাচ্চাটাকে ঘুম পাড়াতে?